সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, আর আজকের ব্লগটা আমি ওই সকাল 9টার থেকে শুরু করলাম। এই গাছটা কিছুদিন রোদে রেখেছিলাম, রোদে ঠিক নয়, ওই আরেকটা যে জানলা আছে না, সেই জানলার ওখানে রেখেছিলাম, হ্যাঙ্গিং টপ তো এটা। তো দেখছি পাতাগুলো বেশ ঝিমিয়ে গেছে, আর একটা পাতা দেখলাম ভেঙেও গেছে, পাতা ঠিক নয় ডালের মতো, ওটা ভেঙেও গেছে। আর এই রেড কালারের যে পাতাগুলো দেখছেন, এগুলো না ওপরটা বেশ গ্লিটারি ভাব থাকে, বা রাত্রের বেলায় বেশ সুন্দর চকচক করে, কিন্তু ওই রোদের কারণে রোদে রেখেছিলাম বলে দেখছি ওই গ্লিটারি ভাবটা না নষ্ট হয়ে গেছে। ওই নার্সারির দাদা আমাকে বলেছিলেন যে এগুলো রোদে রাখা যাবে না, তো বেশিক্ষণ ওই জানলাটা রোদ আসে না, ওই সকাল 9:30 পর্যন্তই রোদ আসে, তো ওই 7টার থেকে 9:30 রোদটাই হয়তো সহ্য করতে পারেনি। জানেন বন্ধুরা, কাল রাতটা না আমরা মা আর ছেলে, শুধু মা ছেলে নয়, আমাদের বাড়ি মালিকরাও বেশ কষ্ট পেয়েছে। আসলে রাত 2টোর সময় দেখলাম কারেন্ট চলে গেছে। তো এই গরমে একটু কারেন্ট গেলেই তো জানেন তো জীবন যায় যায় অবস্থা। এবারে ছাদে গেলাম, ছাদেও দেখলাম খুব মশা লাগছে, তারপরে বেটু তো ঘুমে অস্থির হয়ে গেছে, তার উপরে কারেন্ট নেই, কাছে হাত পাখাও নেই, সে এমন সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তার উপরে এত গরম, তোজোটার এমনিতেই খুব ঘামাচি বেরিয়ে গেছে, যদিও ঘামাচি ওর কখনো হয় না, কিন্তু এই বছর এতটাই গরম পড়েছে যে গরমটা না ও সহ্য করতে পারছে না। তো দেখলাম খুব ঘামাচিও বেরিয়ে গেছে। তো এখন ওকে একটু পাউডার মাখিয়ে দিলাম, একটু আগেই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ওই কমপ্লেন খেয়ে তারপর বললাম এবার পড়তে বসো, তো তার আগে একটু ওকে পাউডার মাখিয়ে দিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম কাল রাত্রের কথা, যখন কারেন্ট গেছিলো তখন ছিল ওই রাত্রি 2টো। তো তারপর ছাদে আমরা চলে গেলাম, আমি আর বেটু। ছাদে গিয়ে মাদুর পেতে শুলাম, বালিশও নিয়ে গেছিলাম। তো বেটু বলল যে মা আমার ঘুম আসছে না, আমি একটু হাঁটাচলা করি। তো হাঁটাচলা করতে করতে হঠাৎ 10-15 মিনিট পরে ও বলে যে মা দেখো সামনের ঘরটাই তো লাইট জ্বলছে, আমাদের কেন জ্বলছে না? তো আমরা যেখানে আছি এখানে প্রত্যেকটা বাড়িতেই ইনভার্টার আছে, প্রত্যেকটা বাড়িতে নয়, বেশিরভাগ বাড়িতেই কিন্তু ইনভার্টার আছে। তো আমি ভাবলাম হয়তো ইনভার্টারের আলো দেখে বেটু বলছে যে মা কারেন্ট আছে, সবাইকার বাড়িতে আছে, আমাদের বাড়িতে নেই। আমি প্রথমে কিছুটা গুরুত্ব দিইনি, তারপর ও আবার আমাকে ডাকে, মা দেখবে এসো সামনের ওইদিকে যে পোলটা আছে আমাদের স্কুলের ওখানে, দেখো পোলটার কিন্তু আলোটা জ্বলছে। তখন আমি তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই তো ওই ধারের পুয়াবাগান মোড়ের যেটা পোলটা ওদের স্কুলের কাছে, ওই পোলটাতেও দেখলাম লাইট জ্বলছে। তারপরে আমার একটা খটকা লাগলো, বাবা পোলের ওখানে লাইট জ্বলছে, চারদিকেও প্রায় লাইটের আভা, তাহলে আমাদের এদিকে কেন নেই লাইট? আর বাইরের বাড়িগুলো যেগুলো আছে, বাড়িগুলোর ওই সামনের লাইটগুলো বন্ধ, তার জন্য বুঝতে পারছিলাম না যে কারেন্ট গেছে না বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর ভালো করে দেখার পরে মেন রোডে যখন বেরিয়ে এলাম ছাদের থেকে, তখন পাশের বাড়িতে জানলাটা খোলা ছিল, তো তাই পাশের বাড়ির জানলাটা ওইদিকে গিয়ে একটু দেখলাম যে ফ্যানও চলছে, আবার 0 ওয়াটের লাইটও জ্বলছে, কিন্তু ওই বাড়িতে ইনভার্টার নেই। তখন বুঝতে পারলাম যে আমাদের বাড়িরই কিছু একটা সমস্যা। তারপরে সে মেনটা খুলে দেখলাম যে মেন ফিউজটা কেটে গেছে। আসলে বাড়িতে এসি চলছে প্লাস কুলার চলছে, 2টো কুলার, আমরা 2জন ভাড়াটিয়া আছি, মালিক আছেন, তারপর ফ্রিজগুলো আছে, সেই কারণে হয়তো ওভারলোডটা নিতে পারেনি। তো যাই হোক, তখন সেই বেজে গেছিলো 2:45 মতো। সে 2:45 সময় আরও ফিউজকে লাগানো হয়, যদিও মোটা তার পাইনি, সরু তার পেয়েছিলাম, তো সরু তার দিয়ে বেঁধেছিলাম। তো ওটা বাঁধার পরে কিছুক্ষণ ঠিক ছিল, তারপর আবার ওই 3:30-এর দিকে যখন চোখ লেগেছিলো, 3:30-এর দিকে চোখ লাগার পরে আবার দেখি একই জিনিস, আবার কারেন্ট চলে যায়। তারপরেও নিচে গিয়ে দেখি মিটার বক্স একদম গরম হয়ে গেছে, আর ফিউজটাও কেটে গেছে। তারপর আবার একটা মোটা তার দিয়ে বাঁধার পরে সেই ফিউজ বাঁধতে বাঁধতে একদম ভোর হয়ে গেছিলো, 4:30টার কাছাকাছি। সেই কারণে ছেলের আর আমার, শুধু আমাদের নয়, আমাদের সকলেরই, আমাদের বাড়ির সবাইকারই রাত্রের ঘুম তো হয়নি, এত কষ্টে গেছে কালকের রাতটা, কি বলবো। আর তোজো তো অস্থির হয়ে গেছিলো গরমের চোটে, তার উপরে রাতে ঘুমোতে পারেনি, তাই সকালেও প্রায় 9:30 পর্যন্ত ঘুমিয়েছে। ওকে উঠায়নি যে কাল রাতে তো জেগেছে, তাহলে ঘুমাক এখন।
ওইদিকে তোজোকে একটা আম ছিল, ওই আমটা কেটে দিয়ে এলাম। আর আমি চলে এলাম ছাদের উপরে। এই প্রেসার কুকারটায় কাল রাত্রে কলাই সিদ্ধ করেছিলাম, গোটা মসুর সিদ্ধ করেছিলাম, তো সেই কুকারটা রাখাই ছিল, এটা সব পরিষ্কার করা হয়নি, তাই এটা এই ফাঁকে আমি মেজে দিলাম। আর নিচের সমস্ত কাজগুলো হয়ে গেছে। বাসি কাজ বলতে ওই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। বিছানার চাদরটা দেখি কালকে সময় করে একবার গরম জলে দিয়ে দিতে হবে, নইলে এতটা ময়লা হয়ে গেছে না, ওটা নিজে কেচে যাবে না। ওটা গরম জল দিয়ে না একটু ধুলে ওটা কিন্তু পরিষ্কার হবে না। আর এদিকে চলে এলাম বাসনগুলো মাজতে। বাসনগুলো মাজা হয়ে গেলে স্নান করে একেবারে যাব একটু হোটেল দিকে। আজকে বাড়িতে কোনো রান্না বান্না করিনি, শরীর একদম ভালো লাগছে না। এমনিতেই আমি রাত জেগে শুই, তার উপরে কালকে রাত্রে একদম ঘুম হয়নি, তো সেই কারণে একদম শরীরটা টানছে না। কোনো মতে এই কাজগুলো করে ফেলে সোজা ছেলেকে নিয়ে এবারে যাব হোটেলে মানে সামনেই হোটেল আছে অল্প, ওখান থেকেই খাবার নিয়ে চলে আসব। মানে ডেলি রান্না করতে বিরক্তও লাগে, আর তার উপরে এই এত রোদ গরম পড়েছে না, এই উপরে এসে রান্না করাটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। মানে আমি তো সবসময় চিন্তা করি যে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বের হব, মানে যত শর্টে যতটুকু যা করা যায় সেইটুকু করে নিয়ে আমি সোজা চলে যাই। আর ওইদিকে বাসন ধুয়ে সোজা চলে এলাম নিচে। এবারে তোজোকে একটু পড়তে বসিয়েছি, নইলে তো ও তো ফাঁকিবাজ জানেনি, তো ও পড়তে চায় না। ওকে যতক্ষণ না ওর সামনে বসে থাকবো ও কিন্তু পড়বে না। ওইদিকে ওকে পড়তে বসিয়ে দিলাম। আর এদিকে দেখছি হঠাৎ করে ফ্রিজের যে বোর্ডটা, সেই বোর্ডের থেকে দেখছি মানে আলো জ্বলে উঠছে, এই আগুন জ্বলে উঠছে। তো ফ্রিজের এই এক্সটেনশন কর্ড দিয়ে এই ফ্রিজটা চালানো ছিল। এক্সটেনশন কর্ডটা এসে খুলে দেখলাম যে হলুদ রঙের যে তারটা দেখতে পাচ্ছেন, ওই তারটা না পুড়ে গেছে এক সাইডটা। ওটা আমি পরে অবশ্য লক্ষ্য করেছি, সাথে লক্ষ্য করিনি। এটা একবার লাগানোর পরে আবার যখন চেক করলাম তখনও দেখছি যে কানেকশান মানে কারেন্টটা আসছিল না। তখন আরও খুলে দেখলাম যে হলুদ রঙের যে তারটা আছে সেই তারটার এক সাইডটা পুড়ে গেছে, আরও একটা লাল রঙের তারটা এটাও পুড়ে গেছে। তো আমি এই সকল ইলেকট্রনিক্সের কাজগুলো আমার বাবার কাছ থেকেই শিখেছিলাম। আমার বাবা দেখতাম যে টুকটাক এই সকল কাজ করতে বেশ ভালোই পারে। বাবা শুধু এই সকল না, বাবা যে কোনো কাজই বেশ ভালো পারে। শুধুমাত্র বাবা ওই পারে না যেটা, সেটার মধ্যে হচ্ছে রুটিটা বেলতে না বাবা একদম পারে না। তো যাই হোক, দুপুরে আজকে খাবার দাবার খেয়ে আবার চলে এসেছিলাম রাত্রে বাজার দিকে। তোজো আজ কয়েকদিন ধরেই বায়না করছে বিরিয়ানি খাবে, তাই আজকে বিরিয়ানি খাওয়াতেই নিয়ে এলাম ওকে। এতটা রোদ গরম লাগছিল, আমি তো খাইনি কিছু, মানে রাত্রে বিরিয়ানিটা আমি খাইনি। আমি যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ার সময় নিয়ে গেলাম একটা বড় স্প্রাইটের বোতল। তো এতটা স্প্রাইট তো নিজেরা খেয়ে শেষ করতে পারবো না, দেখা যাক কতটা খেতে পারি। এতটাই গরম লাগছে এখন, শুধু মনে হচ্ছে হয় ঠান্ডা জল খাই, নইলে স্প্রাইট খাই বা হাবিজাবি এই সকল ঠান্ডা জাতীয় জিনিস খাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা কমেন্টে জানাবেন আমার ব্লগগুলি কেমন লাগছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন, এবং একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমি ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী হব, মানে আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।